নমস্কার। মিটিং ডাকলে একই আলোচনা এ প্রসঙ্গে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে সাঝে সর্বদলীয় মিটিং কল করেন। সর্বদলীয় মিটিংয়ে যদিও অনুপস্থিত থাকে বাংলাদেশের বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ভাবাপন্ন সমভাবাপন্ন অনেক দলই তাকে তিনি সর্বদলীয় মিটিং কল বলে আখ্যায়িত করেন বা সেই মিটিংগুলো পরিচালনা করেন। বিশেষ বিশেষ সময় মিটিংগুলো ডেকে থাকেন। কয়েকদিন আগে আপনারা জানেন বিমান বিধ্বস্ত হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী মারা গেছে। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে, ডাক্তাররা বর্তমান আন্দোলন করছে, আন্দোলন করছে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে, আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেও জনগণ আন্দোলন করছে। এর ছাড়া বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থা, রাজনৈতিক, ব্যবসায়ী, অর্থনীতি, নিরাপত্তা সব কিছু মিলে আপনারা বিষয়গুলো জানেন। কেমন চলছে দেশ, কিভাবে চলছে, মানুষ কতটুকু নিরাপত্তার ভিতর আছে। বাংলাদেশে নিয়মিত মব হচ্ছে, কারাগারের ভিতর মানুষ মারা যাচ্ছে, আসামিরা মারা যাচ্ছে, বিভিন্ন জায়গা গুম, খুন, লুট, চাঁদাবাজ নিয়মিত হচ্ছে। সেসব আলোচনা না করে প্রায় সর্বদলীয় মিটিং কল করেন। সেখানে মূল আলোচনার বিষয় থাকে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ে বেশি আলোচনা হয়। তাহলে সরকার কি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে? যে কোনো সময় কি আওয়ামী লীগ দেশে রাজনীতিতে ফিরে আসতে পারে? নৈরাজ্য কথা বললেও আওয়ামী লীগকে বোঝায়, ফ্যাসিস্ট বললেও আওয়ামী লীগকে বোঝায়। এত আলোচনা করেন, মূল আলোচনার বিষয় কিন্তু এটাই থাকে। আজ পর্যন্ত যতগুলো মিটিং কল করেছে বিশেষ বিশেষ সময়ে প্রত্যেকটার উদ্দেশ্য আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের বিষয় নিয়ে। নির্বাচনের বিষয়ে কতটুকু আলোচনা হলো, সংস্কার বিষয় নিয়ে কতটুকু আলোচনা হোক, কবে নির্বাচন হবে, কখন নির্বাচন হবে, এই বিষয়ে কিন্তু এখনো হয়নি। আমরা সকলে জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেওয়া, কিন্তু সে নির্বাচনের আলোচনা না করে বেশি আলোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান যারা মাঠে নেই, ঘাটে নেই, পথে নেই, নিষিদ্ধ করা হয়েছে সেই আওয়ামী লীগকে নিয়ে। এর কারণটা কি? এর কারণটা জনগণ জানতে চায় এবং জনগণ দ্রুত নির্বাচন চায়, দেশের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত চায় এবং মিথ্যা মামলা প্রত্যাহার চায়, সকলে সুখে শান্তিতে মিলেমিশে বাস করতে চায়, অর্থাৎ শান্তি চায়। বারবার মিটিংয়ে শুধু যারা দেশে নাই, যারা বিদেশে রয়েছে, অনেকে যারা কারাগারে রয়েছে, যারা মামলার ভয়ে বাড়িঘর ছাড়া শুধু তাদের নিয়েই কেন আলোচনা হয়? তাদের এত ভয় কেন? তাদের প্রতি প্রধান উপদেষ্টার এত ভয় কেন? জনগণের মনে প্রশ্ন। আমরা চাই যাতে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, এই আদর্শে বিশ্বাস হতে হবে। আইন সবার বেলায় সমান হোক। মিটিং ডাকলেই দেশের সার্বিক চিন্তা ভাবনা না করে শুধু একটা বিষয় কেন আলোচনা হবে? আজকে এ পর্যন্তই। আপনারা কমেন্টস করবেন। সবার জন্য শুভকামনা।